মাত্র 10 টাকার একটি টিকিট কেটে আপনি প্রবেশ করতে পারেন খ্রিস্টীয় 19 শতকের এক ঐতিহাসিক নিদর্শনের বুকে, যার দেয়াল ও ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে ব্রিটিশদের শাসন, শোষণ আর নীল চাষের এক নির্মম অধ্যায়। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমরা এসেছি মেহেরপুর জেলার ঐতিহাসিক আমজুপি নীল কুটিরে। এখানে আসতে হলে ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে মেহেরপুরের বাসে চড়ে সরাসরি চলে আসবেন মেহেরপুর সদরে। সদর বাস স্ট্যান্ডে নামার পর আমজুপি নীলকুঠি যাওয়ার জন্য ইজি বাইক বা অটো রিক্সা পেয়ে যাবেন। দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। অটোতে জনপ্রতি ভাড়া নেবে মাত্র 15 থেকে 20 টাকা, আর রিজার্ভ নিলে খরচ পড়বে 100 থেকে 120 টাকার মতো। এই কুঠির প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তবে একটা জরুরি তথ্য জানিয়ে রাখি আপনাদের, প্রতি রবিবার এই জাদুঘরটি পূর্ণ দিবস বা সম্পূর্ণ বন্ধ থাকে এবং সোমবার দুপুর 2টার পর এটি জনসাধারণের জন্য খোলা হয়। অফিসিয়ালি ইতিহাস অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে কাজলা নদীর উত্তরমুখী করে এই কুঠি স্থাপন করা হয়েছিল। আয়তাকার এই মূল ভবনটির দৈর্ঘ্য ও প্রস্থে যথাক্রমে 34 ও 22.25 মিটার। এতে ছোট বড় মিলিয়ে মোট 13টি কক্ষ রয়েছে এবং গরম রাখার জন্য ভেতরে সুন্দর ফায়ার প্লেস বা অগ্নিকুণ্ডের ব্যবস্থাও রয়েছে। এই কুঠিতে বসে কুখ্যাত ইংরেজ নীলকর কেনি ও সিসপন্সেরা নিরীহ কৃষকদের উপর নির্মম নির্যাতন চালাত। অবশেষে 1859 ও 60 সালের তীব্র নীল বিদ্রোহের পর ইংরেজরা পিছু হটতে বাধ্য হয় এবং এই কুঠি বিক্রি করে দেয় মেদিনীপুরের জমিদারের কাছে। পরবর্তীতে 1951 সালের 17 ডিসেম্বর জমিদারি উচ্ছেদ বলে এই ঐতিহ্যবাহী কুঠিবাড়ির সম্পূর্ণ দায়িত্ব চলে আসে জেলা প্রশাসনের হাতে। 250 বছর বয়সী গাছ আছে, সেই ইতিহাস। এই কবুতর পালার জন্য যে একটা কাঠামো করে স্ট্যান্ড করে যে খুব কবুতর বাসা নতুন করে মেরামত করছেন। এতদিন কবুতর থাকতো না নাকি? আগে একসময় পালতো, এখন তার কেউ পাললেও তো পারেন, এখন জাস্ট রাখা আর কি, ধরে রাখা। যে আগে ঐতিহ্যগতভাবে যারা জমিদাররা, ব্রিটিশরা আপনার এই কবুতর পালার জন্য এই সিস্টেমটা চালু করে রেখেছিল, এটা যত্ন করে রাখা আর কি। মেরামত করছেন, নতুন করে রং করছেন। এই আমজুপি নীলকুঠির অসম্ভব সুন্দর একটা গাটলা লাইক এটার সিস্টেমটা হচ্ছে বর্ষাকালে যখন পানি হয় যাতে কাদামাটি না লাগে, সেই জন্য আপনাকে গোসল করতে সুবিধা হবে। যত গভীরে নিচে নামবেন, স্লোপ দেওয়া আছে নিচের দিকে ডাউন করে। এই আমজুপি নীলকুঠিরে আপনি যত পানি লাগবে তত আরও গভীরে আসবেন, আপনাকে পানিতে ভেসে যাইতে হবে না, কাদামাটি লাগবে না। এটার সুবিধাটা হচ্ছে এতটুকু। এই জন্য এটা করা হচ্ছে। এই নদীটার নাম হচ্ছে কাজলা নদী। এখন শুকনো মৌসুম, যার কারণে পানি কম এবং কচুরিপানা ফেনাতে পরিপূর্ণ, ফুলে পরিপূর্ণ। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক
স্থাপনাটিকে একটি সংরক্ষিত পুরাকীর্তি ও জাদুঘর হিসেবে রক্ষণাবেক্ষণ করছে। মেহেরপুর আসলে ইতিহাস আর প্রকৃতির এই অদ্ভুত মিলন মেলাটি মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।